গেলে ওনার 1000 কথাগুলি টাকা শুনুন। খরচ হবে। তা আমি চিন্তা করলাম যে 200 টাকা দিয়ে আমি এটা আলাদা করে কোনো বিল করি না, ওই বেড ভাড়ার ভিতরে অ্যাডজাস্ট করি। আমি আসলে খুব হিসাব করে এগুলো চলতে হয়। ফলে আমার জিনিসপত্র কেনা কাটা সবগুলো কিন্তু আমার এই বাজার থেকে আমার ক্রয় কমিটির যারা আছে তারাই দেখে শুনে সবচেয়ে কম প্রাইসে ওখানে রুটি কিনে দেবো, আমি আমি ডিম কিনে দেবো, আমি চাল কিনে দেবো। এটা আমি জানছি যখন। তো আচ্ছা, এই এই যদি বাইরের হয় একটা লোক, আমাদের উনি স্বাধীন কি দেশের করে এরকম ডেটা অবস্থা, দেখায়, তুমি বলে যে জোরদল কর্মী, কি আমি তো করে অত কিছু বুঝবেন? জানি না, কাউকে কথাগুলো নিতে পারি না কেমন এই লাগলো পাশের রোডে। আপনাদের? এবং আরো বলে যে আমি একজন কমিশনারে ডাক্তারের দাঁড়াবো, এই এই সেই ধরনের হয়ে যাবে। অভিজ্ঞতা। এবং এখানকার এলাকার যারা তারা আবার চিনে তো, তাদেরকেও আমি বলেছি যে দেখেন এই ছেলেটা তো এই করে, তাদের কথাও শুনে নেয় এরকম। তো আমি যখন জানতে পারি 66 টাকা চাল, ভিডিওর 77 ভয়েসগুলি টাকা 1 কেজি কথাগুলি এই চালে, কারণেই আমি বললাম, কত হিসাব করে এটা খরচ করি। ডিম 1000 ডিম একটা 9500 ডাক্তার টাকা, কত আমি কষ্ট নিজে যাই করে পরে ওই দোকান থেকে 8100 বিকাশ টাকা, আমাকে তো হিসাব করে চলতে হয় প্রত্যেকটা সফল জিনিস, করার খুব হিসাব করে, উদ্দেশ্যে নাহলে পরে চালানো সম্ভব না। এত হিসাব এরকম নিকাশ। রুটিটাও এরকম, প্রত্যেকটা কলাটা আর এরকম সব। আপনারা, এখন তাকে এক্সরে ফিল্ম দিতে হবে, অমুক দিতে হবে, এইসব মানে শুনে আমাদের দেশ আমি সব বন্ধ করে দিচ্ছি। এখন বন্ধ করে দিলে তখন ওই স্টাফকে তুলে কাউকে নিয়ে কখনো যাবে, উপরে ওই উঠতে দেবে একে না, তুলে নিয়ে যাবে, এই এটা এই হাতে নিশ্চিত। যাবে। এবং হঠাৎ করে একজনকে, ও আমার থেকে 5 লক্ষ টাকা নিছে, আমার 5 টাকা দিতে হবে, এরকম মানে প্রেশারাইজ করতেছে। এখন ওই স্টাফ থেকে টাকা দেবে, তো তার মানে হাসপাতাল থেকে তাকে দিতে হবে, এইসব এইভাবে সে এটাকে মানে প্রতিষ্ঠা নিয়েছে। তো প্রথম দিকে অত করতো না, কিন্তু ভয় দেখাতো, বেশ ভয় পেত। আমাদের সিকিউরিটির লোকজনও কিন্তু ওকে ভয় পায়, অনেক বেশ মানে স্বাস্থ্যবান, লম্বা চড়া, আবার অনেকজন লোক নিয়ে আসে সাথে করে, আবার যুবদল কর্মী বলে, আবার কিছু বলাও যায় না। এমনকি এই যে আজকে যে ঘটনা ঘটাইছে, সকালবেলা ভোরবেলা আসছে, সে স্টাফের বাসায় চলে গেছে, হ্যাঁ আমাকে দিতে হবে, হ্যাঁ দিতে হবে, নাহলে এবার আমার ওই কাজগুলো বন্ধ করে দিয়েছে স্যার, ওই কাজগুলো আমাকে দিতে হবে, এই সেই এরকম। তাকে তো তুলে নিয়ে যাবে, সেই স্টাফটা ভয়ে একটা রুমে বন্ধ করেছিল। আমি পুলিশকে ফোন দেওয়া, একে ফোন দেওয়া, আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেলকে ফোন দিলাম, আমি এলাকার শেরেবাংলানগর যে আর্মির যে ক্যাম্প ছিল সেখানে জানাইছি, পুলিশে জিডি করছে, আগেই জিডি করা আছে ওর নামে। তারপরে ওই পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া, এগুলো কিছুই করে না। তারা বেশ ভীত সন্ত্রস্ত। আমার কাছে মনে হয় দে নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন, যে সে একটা লুইসেন্স করতেছে, এই করতেছে, সেটা ধরতে যায় না, কি কারণ আমি জানি না। তারপরে আমি আর্মি ক্যাম্পে ওখানে যে ফোন দিলাম, ওই আর্মি তাকে ফোন, আমি এলাকার এই এই এরকম আমার আরেকজন বন্ধু আছে, আমার আত্মীয় হয়, যে ওটি বিভিন্ন কে যেন ভাস্কর ভাদুরী, উনি আসছিলেন। উনি আসে সেদিন আমার ট্রান্সপ্লান্ট করি, আমি বলতেছি তাড়াতাড়ি করেন, আমি কিন্তু প্রিপারেশন ছাড়া